আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই, কোনো ওজন নেই। আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না। সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন, সেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত, কর্মীর হাত। এবং এটি সম্ভব। দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে, শিক্ষাকে যদি তার নৈতিক ভিত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায়, তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন, সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তিনি একথা বিশ্বাস করবেন, আমার এই শিক্ষার পিছনে, বেড়ে ওঠার পিছনে, আজকের এই দায়িত্বে আসার পিছনে এদেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে কলেজে লেখাপড়া করেছি, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, এই সবগুলার ইট, পাথর, নুড়ি, বালু, সিমেন্ট, রড সবগুলা কিনা হয়েছে। মিস্ত্রির হাত লেগেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে। সুতরাং আমি কেবল আমার পরিবারের নয়, আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে। এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে, তখন কারো অধিকার আর কারো দ্বারা লঙ্ঘিত হবে না। কিন্তু এই অনুভূতিটুকু সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা হয়তো সকলেই ছিলেন না, কিন্তু অনেকে ছিলেন। গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করল, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা বললাম, কি সেই দুঃখ প্রকাশ? তারা বললেন, মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না। আমরা বললাম, ঠিক আছে, আমরাই আমাদের ব্যানার আমরা দিব না। বললো, তাইলে আর কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার মাহফিল শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ পাঠিয়ে দিয়ে বলা হলো, আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না। আমি তখন আমার বাসা থেকে সোনারগাঁও হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন, কি করব? আমি বললাম, আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন? বলে যে হ্যাঁ, তাদের অনেকেই এসে গেছে। আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন, পারলে তোমরা বের করে দাও, আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না এবং আমি আসছি। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন আর আপনারা অপেক্ষা করেন। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আমাদের অপরাধ কি? বলে যে স্যার, আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না, আমরা প্রচন্ড চাপে আছি। আমি বললাম, সেই চাপটা কে দেয়? ওই যে উপর মহল থেকে। আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না, এটা আমার নাগরিক অধিকার। আমি কোনো অবৈধ পার্টি নয়, আমি কোনো নিষিদ্ধ পার্টি নয়, আমার এখানে অধিকার রয়েছে। আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে, আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে। আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। এই ছিল আমাদের বাংলাদেশ। আমরা 13.5 বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি।